নমস্কার, আমি রিয়া। চলে এলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে, এ ডে ইন মাই লাইফ। কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে দেখে নিই আজকে দিনটা আমি কি করলাম। আজকে ছিল সোমবার, শ্রাবণ মাসের ৩য় সপ্তাহ। এই সপ্তাহটা আমি আমার হাজব্যান্ড পুজো করে এই দিনটা সারাদিন নিরামিষ খেয়ে পালন করেছিলাম। সকাল সকাল উঠে প্রায় ভোর 5টায় উঠে আমরা স্নান করে পাশের মন্দিরে চলে গেছিলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। ছেলের চলছে এক্সাম, তাই একদম সকাল সকাল আমাদেরকে যেতে হয়েছিল। তারপর ছেলেকে রেডি করে টিফিন খাইয়ে টিফিন প্যাক করে হাজব্যান্ড চলে গেল ছেলেকে স্কুলে দিতে। ছেলের এক্সামের সময় একটু কাজগুলো সব আগে আগে করে নিতে হয়। অনেক সকাল সকাল উঠেছিলাম, তাই বাকি বাড়ির কাজগুলো কমপ্লিট করা হয়নি। স্নান করে তারপর বাড়ির বাকি কাজগুলো করেছিলাম। ছেলের এক্সাম চলছে একদিন গ্যাপ দিয়ে ওর এক্সাম শেষ হবে শুক্রবার দিন। বুধবার দিন আছে লাস্ট রিটেন এক্সাম, তারপর শুক্রবার দিন ওরাল হবে, তারপর ওর এক্সাম শেষ হয়ে যাবে। আমাদের এদিকে মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে, কখনো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ, কিন্তু একটা গুমোট গরম রয়েই গেছে এত বৃষ্টির মাঝেও। আমি ছিলাম দোকানে আমি চাটা খেয়ে কাস্টমার হ্যান্ডেলিং করছিলাম। সেই টাইমে হাজব্যান্ড চলে গেছিলো বাজারে। ও বাজার থেকে এলো, আমরা দুপুরে সাবু খাবো, সেই কারণের জন্য সেটাকে রেডি করে রাখলাম। ছেলেও স্কুলে, হাজব্যান্ড আবার যাবে ছেলেকে আনতে। শ্রাবণ মাসের সোমবারে প্রচুর মানুষজন জল ঢালতে যায় ভোলেনাথের মাথায়। প্রতি গ্রামেই এখন নতুনভাবে সবাই এই দিনটাকে আরও বেশিভাবে পালন করছে। গান বাজিয়ে, ডিজে বাজিয়ে নদী থেকে জল নিয়ে গিয়ে। জানেন, আমাদের এখানে দামোদর নদী, নানা ঘাটে নানা রকম দুর্ঘটনা ঘটছে। প্রায় দিন শোনা যাচ্ছে ছেলে মেয়ে কেউ না কেউ ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে। সচরাচর তাদেরকে এই ঘাটে পাওয়া যাচ্ছে না। দুর্গাপুরের ব্যারেজে ঘাটে, সেই ঘাটে তাদের বডি পাওয়া যাচ্ছে। খুব দুঃখজনক ঘটনা। মানুষ এত ঘটনা দেখে, তাও মানুষ সচেতন হয় না। খুব দুঃখের বিষয়। বহু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। অনেকেই আমার ভিডিও দেখছেন, এমন দুর্ঘটনার সাক্ষীও হয়তো আছেন। আমার একটাই রিকোয়েস্ট, একটু সাবধানে থাকুন। যারা রিলস বানাতে যাচ্ছেন, ভিডিও করতে যাচ্ছেন নদীর ধারে, এই বন্যার জলে নদীর কাছে, প্লিজ একটু সাবধানে থাকুন, ভালো থাকুন। আপনি চলে যাবেন, কিন্তু আপনার বাবা মার কোল খালি হয়ে যাবে, সারা জীবন তারা কাঁদবে। এদিকে সারাদিন হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, এভাবেই দিনটা পেরিয়েছে। কারেন্টও ভীষণ ডিস্টার্ব করছিল। ছেলে ফোন দেখার বায়না করছিল, তাই ওকে আমি চেষ্টা করি যখন ফোন দেখবো বলে ওর পছন্দের একটা 10 মিনিট বা 15 মিনিটের একটা কার্টুন লাগিয়ে দেওয়া টিভিতে। ও টিভি দেখছিল, দেখতে ঘুমিয়ে পড়ে। এদিকে কারেন্ট অফ হয়ে গেছে, আর কোনো টিভি নেওয়া হয়নি। আজকের মতো এইটুকুই, টাটা।